وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا। কুরআন কারীম সূরাত তাওবার 40 নম্বর আয়াত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা কাফের তাদের ধ্বনি, তাদের কালিমা যত লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হয়ে উচ্চারণ করুক না কেন, মাথার উপরে উঠতে দেই না, সাতবক জমিনের নিচে আমি পুঁতে ফেলাই দেই। আর যারা মুসলমান তারা আমার কালেমার ধ্বনি মুখ থেকে যখন উচ্চারণ করে, এরা সংখ্যায় যত নগণ্য হোক, কম হোক আর বেশি হোক, সেটা কোনো ব্যাপার নয়। ইয়াকুম মিনকুম আশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি তোমরা 20 জন ধৈর্যশীল মুসলমান একাট্টা হয়ে সমস্ত শক্তি কলিজা থেকে এক জায়গা করে যখন বের করবা, গগন বিধানী আওয়াজ দিবা, এই আওয়াজের সাথে ইথার ধরবে, গাছপালা ধরবে, আমার সমস্ত হাজার হাজার মখলুকাত ধরবে, ফেরেশতারা ধরবে। এই আওয়াজ সমুদ্রের বুক চিরে সপ্ত আসমান পেরিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার পরে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিবে। সুতরাং সেই আওয়াজ দিতে আপনাদের কোনো অবজেকশন হবে আছে? তাহলে একটু ধরেন তো। কোনো ভয় নাই ভাই, ভয় নাই। পুলিশ যদি আসে ওনাদেরও তো এই তকবিরই আছে, কথা কয় না বাবা। কারণ মানুষের জীবনের শেষ নামাজের নাম কি? সেটা আমরা নিজেরা পড়ব না, অন্যরা আমাদের জন্য পড়বে, কথা কয় না কেন? একটা মোবাইল থেকে আউটপুট আসে না, বলেন তো গোটা বিশ্বের স্রষ্টা কে? আমাদের স্রষ্টা কে? আমরা যদি সেই স্রষ্টার দেওয়ার নিয়ম এবং কানুন অনুযায়ী না চলি, বলেন তো এই পৃথিবী থেকে ভালো কিছু হওয়া সম্ভব? জোরে বলেন। শান্তি হওয়া সম্ভব? মুক্তি হওয়া সম্ভব? নিরাপত্তা আসার সম্ভব নাই। সুতরাং আমাদের চলতে হবে কার বিধানে? আরো জোরে বলেন। আজকের মাহফিলটা কার বিধানে চলতেছে? মসজিদটা কার বিধানে চলে? মাদ্রাসা কার বিধানে চলে? এই পরিবেশগুলি আল্লাহর বিধানে চলার কারণে যদি এত সুন্দর হয়, সুচারুরূপে পরিচালিত হয়, কোনো হই হাঙ্গামা না হয়, কোনো প্রকারের অস্ত্রের ঝনঝনানি না হয়, রক্তপাত না হয়, দাঙ্গা হাঙ্গামা না হয়, তাহলে গোটা পৃথিবীটা যদি সেই আল্লাহর আইন অনুযায়ী চলতো, গোটা পৃথিবীতে কোনো দাঙ্গা হাঙ্গামা হতো না, ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে কান্নার রোল ফেলে দিতে হতো না। ঠিক না বে ঠিক? সুতরাং সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টি যার আইন চলবে তার। বলবেন যে দলিল? আল্লাহ কোরআনে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন আইনও চলবে তার। সুবহানাল্লাহ। কোন হুকুমও চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালা হবে, বিচার হবে একমাত্র যার আইনে, তিনি কে? আরো জোরে বলেন। খুবই খেয়াল করবেন। একজন লোক তার গাধাকে নিয়ে গেছে বাজারে চিনি কেনার জন্য। কি? চিনি। গাধাকে নিয়ে গেছে কেন? গাধার পিঠে চিনির বস্তা তুলে দেবে। তো 1 বস্তা চিনি কিনে 2 মণ ওজন গাধার পিঠে উঠাই দিয়ে বলতেছে, গাধা, এখান থেকে আমার বাড়িতে যাওয়ার মাঝখানে রাস্তার ভিতরে তুমি একটা নদী পাইবা। এই নদীর ভিতরে নামা যাবে না। নদীর সাইড দিয়ে 1 কিলোমিটার একটা রাস্তা আছে, পিচ ঢালা পথ, এদিক দিয়ে যাওয়ার সারা একটা ব্রিজ আছে, ব্রিজের উপরে উঠবা, ওদিকে নেমেই আমার বাড়িটা পেয়ে যাবা। মালিক কি ভালো বলল না কালো বলল? গাধার জন্য কি উপকার হবে না এতে? তো গাধা মনে মনে বলতেছে, আমার মালিক তুমি, আমি জানি, কিন্তু তুমি আমার আজকে কত বড় একটা খারাপই করছো সেটা তুমি না বুঝলে আমি বুঝি। কারণ এই 2 মণ ওজনের ভারটা তুমি আমার পিঠের উপর উঠাই দিয়ে তারপরে ওয়াজ করতেছ। তোমার ওয়াজ মানবো কি মানবো না এটা 50-50, দেখি আগে কি হয়। ঠিক নদীর কাছে গিয়ে চিন্তা করলো, আবার 1 কিলোমিটার হাঁটবো,
ব্রিজের ওপরে চড়ব, তারপরে বাড়িতে যাব, সে তো মহা কষ্টের কথা। আমি এই সব কষ্ট মানতে পারবো না। আমি নদীর ভিতরে নামবো, তাতে যা সে কপালে হবে কাল সকালে। পিঠের ওপরে কিসের বস্তা? গাধা নামতেছে কার ভিতরে? পানির ভিতরে, নদীর ভিতরে। যত নামে বলেন তো ভার কমে না বাড়ে? কারণ চিনির সাথে পানি মিক্সার হয়ে শরবত হয়ে যাচ্ছে। কথা বলছেন না কেন? চিনির সাথে পানি মিক্সার হয়ে কি হয়? শরবত হয়ে যাচ্ছে। গাধা মনে মনে খিলখিল করে হাসতেছে আর বলতেছে, বাহ, মালিক যা বলল তার উল্টা চলে তো আমি শান্তি পাচ্ছি, ওজন কমে যায়। মাঝখানে যখন গেছে দেখে যে পিঠের ওপরে আর কোনো ভারই নেই, ঠুসা। সাঁতরায় পার হয়ে বাড়িতে গিয়ে খিলখিল করে হাসে আর মনে বলে, এই বাড়িতেই থাকবো, এখানেই খাবো, এখানেই ঘুমাবো, আর এই বাড়ির মালিক আমাকে যা বলবে তার উল্টো চলবো। কি চলবো? উল্টা। কি চলবো? উল্টা চলবো। ইতিমধ্যেই গাধার মালিক একটু বাড়িতে গেছে দেরিতে। দেরিতে যে দেখে সর্বনাশ, গাধাও আছে, বস্তাও আছে, দেয়ার ইজ নো সুগার, চিনি নেই। গাধার মালিক বলে, গাধারে তুমিও গাধা, তুমিও আছো, আমার বস্তাও আছে, কিন্তু চিনি কোথায়? গাধা বলে, ওগুলো কিছুই জানি না, নিজের মতে চললে শান্তি, মুক্তি, নিরাপত্তা, এটাই বুঝি, এটাই জানি। গাধার মালিক বলে, আমি তোর মালিক, তোর ভালো কোন জায়গায়, তোর মন্দ কোন জায়গায়, লাভ ক্ষতি কোথায়, লস অ্যান্ড প্রফিট কোথায়, এটা আমি ছাড়া অন্য কারো জানার কথা নয়। এ গাধা, আমার বাড়িতে থাকবি, আমার খাবি, আমার এখানে ঘুমাবি, আমার মতের উল্টা চলিস না। গাধা বলে, এটা তোমার থিওরিটিক্যাল কথা, আর আমারটা হলো প্র্যাকটিক্যাল। আমি নিজে নদীর ভিতরে নেমে দেখেছি আমার ভার তো কমে যায়, সুতরাং এখন থেকে এখানে থাকবো, এখানে খাবো, এখানে ঘুমাবো, তুমি যা বলবা তার উল্টো চলবো। একবার, দুইবার, তিনবার বলে যখন হয় না, আজকে উচিত শিক্ষা দেওয়ার জন্য দ্বিতীয়বার বাজারে নিয়ে গেছে, এক বস্তা তুলা কিনা পিঠে উঠায় দিছে। জোরে কন কি? আরো জোরে। জোর হলো না? মার্কা কিরে? তুলা মার্কায় ভোট দিবেন? ভাইরা আমার, এক বস্তা তুলা কিনা আগের মতো আষ্টাই করলো। এ গাধা, খবরদার, তুই তো গাধা, তুই তো সব দেখিস সাদা, তোর নাই কোনো বাধা, সব কিছু চোখের ভিতরে লাগছে ধাঁধা। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। খবরদার, নিজের মতে চলিস না। আমি গতকালকার ওয়াজটাই করে দিলাম, নদীর ভিতরে নামবা না। 1 কিলোমিটার রাস্তা যাইবা, ওখানে একটা ব্রিজ পাইবা, উঠবা, নেমে আমার বাড়িটা পাইবা। গাধা মনে মনে বলে, গতকাল 2 মণ ওজন ছিল, নিজের মতে চলে যা শান্তি পাইছি, আজকে তো ভারী নাই, শান্তি আরো বেশি। আজকে বিসমিল্লাহ ছাড়াই নামছে, যত নামে ভার খালি কমে। কি হয়? কারণ তুলার সাথে পানি মিশে জম্মের ভারী হয়েছে। যখন ঠিক না বে ঠিক? গাধা মনে মনে বলে, কে এরকম কেন হয়? উল্টা পাল্টা কেন? আসলে কি উল্টা না এটাই সিধা? কথা কন না কেন? মুসলমান, এক পর্যায়ে গাধা চিন্তা করলো, আরো একটু অ্যাডভান্স, সামনে আরো একটু যাই। যখন মাঝখানে গেছে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া, গাধা মরেও না, বাঁচেও না, জীবন মরণ সমস্যা। একবার নিচে যায়, আবার ওপরে ওঠে, পানি খাইতে খাইতে সাঙ্গারের মতো পেট। জোরে কোন ঠিক না বে ঠিক? বাঁচা মরা সমান। গাধার মালিক এই দৃশ্য দেখে মিটমিট করে হাসতে হাসতে ব্রিজ দিয়ে পার হয়ে সামনে দাঁড়ায় বলে, ইয়া আইয়ুহাল হিমার তাল হুনা সারিআন, ও মাই ডিয়ার অ্যাস কাম হিয়ার অ্যাট ওয়ান্স। এ আমার গাধা, তুমি ওইখানে কেন? তাড়াতাড়ি তুমি আমার কাছে এসো,
তোমার জন্য একটা ফুলের মালা তৈরি করে রেখেছি, এই ফুলের মালা আমি তোমারে পরায় দেব। গাদা কান্দে আর বলে, মালিক জীবন বাঁচাই তো সমস্যা, একটু বাঁচান তারপরে আমি সিদ্ধান্ত দেব। গাদার মালিক বলে, না না, আগে তোমাকে সিদ্ধান্ত জানাতে হবে, সেইটা বলো কি? গাধা বলে, আমার জীবনের সাথে মিলায় নিয়েছি বাস্তব পরীক্ষা। মালিকের মতের উল্টো চললে অশান্তি, আর মালিকের মতে চললে শান্তি। আওয়াজ দিয়ে বলেন, আমাদের একজন মালিক আছেন, তার নাম কি? আরো জোরে, জোরে হলো না? মোহাব্বতে, জিকিরে, ফিকিরে, তাকবীরে, স্লোগানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর নামে আওয়াজ দিলে চলবে না, এই এলাকা প্রকম্পিত করতে হবে। এরকম একটা আওয়াজ কি আপনাদের জানা আছে? এই কয়েকজন বুড়া মানুষ খালি ইনশাল্লাহ কয়, আর এই যুবকরা সব কি নাউজুবিল্লাহ নাকি? এই কি দিবেন? আল্লাহর নামে আওয়াজ দিবেন? লস হবে? আপনারা কি মনে করেন, আল্লাহর নামের আওয়াজ দিলে কি লস হবে? পৃথিবীতে কোনো আওয়াজের শান্তি নাই, আল্লাহর নামে আওয়াজ দেওয়াও সারা, শান্তি নাজিল হওয়াও সারা। আল্লাহর নামের আওয়াজ দিলে একটা লাভ আছে। ভারতে একজন মহিলার পেটে সন্তান 10 মাস হয়ে গেছে। 10 মাস পর সন্তান জন্মগ্রহণ করে না, দেখা যায় পেইন হয় কিন্তু বাচ্চা হয় না। এটা লক্ষণ খারাপ, ঠিক না বে ঠিক? তো এখন সিজারিয়ানের মাধ্যমে বাচ্চা প্রসব করার জন্য নিয়ে যাচ্ছে ক্লিনিকে। পরিবারের লোকেরা একটা ভ্যান গাড়িতে উঠায় নিয়ে যাচ্ছে, অটো ভ্যানে। তো তখন গুজরাটে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছিল ভারতের মুশরিকদের পক্ষ থেকে। আলেম ওলামা সহ সেখানকার বড় বড় ইসলামী চিন্তাবিদ স্কলারদেরকে তারা নির্বিচারে হত্যা করেছিল। কথা বলেন না কেন? গুজরাট মুসলমানদের রক্ত দিয়ে লাল হয়ে গিয়েছিল সেই সময়। তো তার প্রতিবাদে ওই জায়গাতে মুসলমানদের পক্ষ থেকে একটা মিছিল করা হচ্ছিল। মুসলমানদের মিছিল কি জালো জালো হবে? কথা কয় না। আমাদের দেশে মিছিলের শুরুতে বলে না জালো জালো, আছে নাকি? মুসলমানদের স্লোগান এটা না। মুসলমানদের স্লোগান হলো নারায়ে তাকবীর। একটু জোরে কর। হ্যাঁ, এই স্লোগান চলতেছিল। ওই ভ্যান পাশে আসছে, একজন বলছে লিল্লাহে তাকবীর। সবাই গলা ফাটায় আওয়াজ দিয়েছে আল্লাহু আকবার। এই স্লোগান দেওয়াও সারা, ওই মহিলার কানের ভিতরে ঢোকাও সারা, মগজ ধোলাই হওয়াও সারা, কলিজার মধ্যে কম্পন শুরু হওয়াও সারা, ভ্যান গাড়ির উপরে বাচ্চা প্রসব হওয়াও সারা। একটু জোরে কোন আল্লাহু আকবার। বাচ্চা প্রসব হয়ে গেছে। তো পরিবারের লোকেরা এখন বলতেছে, তাহলে হয়েই যখন গেল আর দরকার কি, রিটার্ন টু হাউস বা হোম, বাড়ির দিকে নিয়ে চলো। এই মহিলা তখন বলতেছে যাব, তার আগে কোন আওয়াজ আমার কানের মধ্যে ঢুকলো আগে এটা শুনে নেই। আল্লাহু আকবার কর। তখন আলেম ওলামা ছিল, তাদের জিজ্ঞেস করলো, বলে এটা তো হাবিজাবি কোনো আওয়াজ না, যিনি গোটা বিশ্বের স্রষ্টা, পালনেওয়ালা রব, রব্বুল আরবাব, तमाम পৃথিবীর যিনি একচ্ছত্র মালিক, সমস্ত ক্ষমতা যার বজ্র মুষ্টিতে, সেই মহান আল্লাহর নামে আমরা তাকবীর দিয়েছি। এ কথা বলাও সারা, ওই মহিলা পুরো পরিবার নিয়ে মুসলমান হওয়াও সারা। সেই আওয়াজ কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়া কালিমাতুল্লাযিনা কাফারুস সুফলা। একটু জোরে করে আল্লাহু আকবার। وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا। কোরআন কারীম সূরাত তাওবার 40 নম্বর আয়াত। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা কাফের, তাদের ধ্বনি, তাদের কালিমা যত লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হয়ে উচ্চারণ করুক না কেন, মাথার উপরে উঠতে দেই না, সাতবক জমিনের নিচে আমি পুঁতে ফেলাই দেই।
আর যারা মুসলমান তারা আমার কালেমার ধ্বনি মুখ থেকে যখন উচ্চারণ করে, এরা সংখ্যায় যত নগণ্য হোক, কম হোক আর বেশি হোক, সেটা কোনো ব্যাপার নয়। ইয়াকুম মিনকুম আশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। যদি তোমরা 20 জন ধৈর্যশীল মুসলমান একাট্টা হয়ে সমস্ত শক্তি কলিজা থেকে এক জায়গা করে যখন বের করবা, গগন বিদানি আওয়াজ দিবা, এই আওয়াজের সাথে ইথার ধরবে, গাছপালা ধরবে, আমার সমস্ত হাজার হাজার মখলুকাত ধরবে, ফেরেশতারা ধরবে। এই আওয়াজ সমুদ্রের বুক চিরে সপ্ত আসমান পেরিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার পরে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিবে। সুতরাং সেই আওয়াজ দিতে আপনাদের কোনো অবজেকশন হবে আছে? তাহলে একটু ধরেন তো। কোনো ভয় নাই ভাই, ভয় নাই। পুলিশ যদি আসে ওনাদেরও তো এই তকবিরই আছে, কথা কয় না বাবা। কারণ মানুষের জীবনের শেষ নামাজের নাম কি, সেটা আমরা নিজেরা পড়ব না, অন্যরা আমাদের জন্য পড়বে, কথা কয় না কেন? আর সেই নামাজ পড়তে গিয়ে যদি কেউ উলুধ্বনি দেয়, আপনি মেনে নেবেন? ওই পুলিশ ভাইরা মেনে নেবে? কথা কন না কেন? ওখানে যদি কেউ জালো জালো মনে মনে কয়, মেনে নেবেন? ওখানে কি বলতে হবে? জানাজাতে কয় তকবীর? কয় তকবীর? 4 তকবীর। মাসালা খুঁজে দেখেন, 4 তকবীরের সাথে জানাজা পড়া হলো ফরজ। একটা তকবীর যদি বাদ যায়, জানাজা আবার দোহরায় পড়তে হবে। সুতরাং জীবনের মিনাল মাহাদে ইলাল্লাহ দে, জীবনের টপ টু বটম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওয়ানলি ফর একটাই আওয়াজ হবে আমাদের মুখ থেকে, যার নাম হলে নারায়ে তাকবীর। যারা তৈরি আছেন দুহাত তুলে সমস্ত শক্তি এক জায়গায় করে স্লোগান ধরতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারায়ে তাকবীর। হাত নামান। কষ্ট হলো ভাই? নাবিতে ঝাঁকি লাগলো, হার্ট অ্যাটাক হলো, গলা ভাঙ্গে গেল, সব সাইজ হয়ে গেছে, কোন আলহামদুলিল্লাহ। আর ভূমিকা বাড়াবো না, সরাসরি ওয়াজ হবে কোন কিতাব থেকে, শুনলে লাভ না লস। তাহলে আমার আল্লাহরও একটা মত আছে, আছে না? একটা পথ আছে, সেই মত এবং পথ পাওয়া যায় যেখানে, সেই কিতাবের নাম আলহামদুলিল্লাহ। কোন পুরো কিতাবটাতে শুধু আল্লাহর মত আর পথ দিয়ে ভরা। আমরা মত আর পথ খুঁজে পাই না। হাবি যাবি বাবার কাছে যে কান্দি, কথা কন, চট বাবা, জট বাবা, পট বাবা, কলকে বাবা, আছে নাকি? এইসব বাবার কাছে গিয়ে আমরা পথ সন্ধান করি। প্রয়োজন নাই, কোরআনের কাছে আসবেন, কোরআন আপনাকে পথ দেখায় দিবে। ওয়ালাল্লাহি কসদুস সাবিলি মিনহা জায়ের। আল্লাহ পাক বলেন, যেখানে অসংখ্য বাঁকা পথ, সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সম্মানিত উপস্থিতি, সেই কিতাব থেকে আলোচনা যদি শুনতে পারেন লাভ হবে কি? আল্লাহ নিজেই বলছেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় এই কিতাব ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এমন একটা রাস্তা দেখাবে যেই রাস্তাটা হলো সবচেয়ে সরল এবং সোজা রাস্তা, যার লাস্ট ডেস্টিনেশন, সর্বশেষ মঞ্জিল হলো জান্নাতুল ফেরদাউস। একটু জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনাস সালিহাত, যে ঈমানদাররা সমস্ত গুণে গুণান্বিত ভালো ভালো কাজ দিয়া নিজের জীবনকে সাজায় নিয়েছে, এই ঈমানদারদেরকেই কোরআন একটা শুভ সংবাদ দেয়, আন্না লাহুম আজরান কাবীরা, নিশ্চয় তাদের জন্য একটা বিরাট পুরস্কার আছে। সেইটা যদি মনে করেন আল্লাহর সন্তুষ্টি, সেইটা যদি মনে করেন আমার বিশ্বনবীর শাফাত সুপারিশ, আর যদি সেইটা মনে করেন জান্নাতুল ফেরদাউস, আল্লাহ পাক বলেন এই কোরআন মানাও সারা, আপনার এই স্বপ্নগুলো পূরণ হওয়াও সারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যেই তো এই কোরআন মানার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য কিছু লোক ইতিমধ্যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শুরু করে নিয়া, যুগ থেকে শুরু করে নিয়া আজ অবধি পর্যন্ত কোরআনের জন্য জান দিয়ে দিচ্ছে। কথা কি মিছেই বললাম? তাদের অন্য কোনো উদ্দেশ্য নয়, জান দিচ্ছে কিসের জন্য? কোরআনের জন্য। আল কোরআনকে ভালোবেসে প্রাণ দিয়েছিল যারা, আজকে আবার সামনে এসে রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা। আল কোরআনকে ভালোবেসে প্রাণ দিয়েছিল যারা, আজকে আবার সামনে এসে রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা। আজকে শুধু তাদের স্বপ্ন যেন আল কোরআনের দিন আসে না কেন, রক্ত মাখা শহীদ বেশে ফের দাঁড়িয়েছে তারা। একটু জোরে মারহাবা দিবেন না? মারহাবা। একেবারে আজকে কিছু হচ্ছে নাকি আপনাদের? নাকি তক্তা মার্কা বক্তা পেয়ে আপনারা বেজার হয়েছেন? হ্যাঁ, খুশির সাথে একটু বলেন তো মারহাবা। আটাশ হাজারই এসে গেছে, আর টেনশন নেই, মাঝে মাঝে হবে। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা, আরো জোরে মারহাবা। প্রিয় উপস্থিতি, কোরআন মানুষকে কি বানায় একটু খেয়াল করেন। ইতিহাস থেকে একটা ঘটনা পড়লাম। আল্লাহর একজন ওলি ছিল যার নাম জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, নవ్বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাত মাসওয়াহু। বলেন আমিন। তিনি ছোটবেলায় মাদ্রাসা থেকে কোরআন শিখে বাসায় যাচ্ছিলেন। রাস্তার ভিতরে একজন নাস্তিকের সাথে দেখা। নাস্তিক হলো যে আল্লাহকে বিশ্বাস করে না। নাস্তিক কাকে মানে না? আল্লাহকে মানে না। বলেন তো এটা কি আসলে মানুষ না শয়তান? যে মানুষ আল্লাহ বিশ্বাস করে না এ কি? কিছুরও তো একটা স্রষ্টা আছে, আবিষ্কারক আছে, ঠিক কিনা? আচ্ছা, এইখানে যে এই সুন্দর প্যান্ডেলটা হয়েছে, এটা কি ওই আকাশ থেকে পড়ছে নাকি? নাকি কেউ বানাছে? যত যা দেখতেছেন সব জায়গায় একটা হাতের আসর আছে, ঠিক না? বা ঠিক? ঠিক গোটা পৃথিবী খুঁটিবিহীন আসমান, গাছপালা, তরু লতা, পাহাড় পর্বত, নদী, পানি, সাগর, নৌকর আছে না নাই? সাগর নগর যা যা দেখতে পাচ্ছেন, মানুষ জিন সহ যা যা দেখতে পাওয়া যায়, আপনি কি মনে করেন এগুলো এমনি এমনি হয়েছে? পেছনে একজন আছেন না, একটু মুখ ভর্তি মহব্বতের সাথে জবাব দেন, তিনি কে? এইটা যারা বিশ্বাস করে না, এদের চাইতে বড় পাগল আর কেউ আছে বলে আমি জানি না। এরা শয়তানের চাইতেও বড় কিছু। শয়তানও তো আল্লাহকে বিশ্বাস করে, কারণ শয়তান কোরআন শরীফে আসছে, আল্লাহর কাছে একটা দোয়া করেছিল। কি সেটা বলবো? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন,
রব্বি মানে হে আমার রব। ওই কাকে বলল? আল্লাহকে বলতেছে যে আমার রব, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত আপনার ইমানদার মান্দাদেরকে বিভ্রান্ত করার জন্য সুযোগ দেন। তাহলে দোয়াটা কার কাছে চাইছে? এ জোরে কোন কার কাছে চাইছে? এরকম কিছু দোয়া শয়তান মার্কা কিছু লোক আমাদের কাছেও চায়, কথা কয় না কেন? একজন চাইতেছে হুজুর একটু দোয়া করেন। কেন? আমার ছেলেটাকে একটু সালমান শাহর মতন নায়ক বানাবো। আছে না নাই? এত পচা মন, সালমান শাহর মতো ছেলেকে বানানোর জন্য তার দিলে আকর্ষণ জেগেছে, মনের ইচ্ছা জাগলো না একটু দোয়া করেন যেন আমার ছেলেটা অমরের মতো চরিত্রবান হয়। একটু দোয়া করেন আমার ছেলেটা যেন বাংলাদেশে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবের মতো একজন বড় খতিব হয়। আমার ছেলেটা যেন রাইসুল মুফাসসিরিন ফিলহাল কোরআনের পাখির মতো একজন শ্রেষ্ঠ মুফাসসির হয়। এরকম দোয়া চাওয়া যায় না? ওনার মনের ইচ্ছা জাগছে ওইটা। ওই যে কে যেন বলছিল হুজুর জান্নাতের মধ্যে এত কিছু পাওয়া যাবে, একটু হোঁকা পাওয়া যাবে তো? তোমার হোঁকার প্রতি এত আকর্ষণ কে? কয় দাদাক দেখতাম একেবারে পাইপ দিয়ে টানতেছিল। হ্যাঁ, একদিক দিয়ে ধোয়া বাড়ায় আর একদিক দিয়ে টান দেয়, ঠিক না? ঠিক। তো হুজুর সাহেব জবাব দিছে জান্নাতের মধ্যে তুমি যদি হোঁকা চাও আল্লাহ ব্যবস্থা করবে, কিন্তু এত কিছু খাওয়া দাওয়া থাকতো হোঁকার মতো পচা জিনিসের প্রতি দিল আকৃষ্ট হবে না। মারহাবা কর। এই ছোট্ট ছেলেটা নাস্তিকের মুখোমুখি। নাস্তিক বলছে বাবা কোথায় গেছিলা? বলছে মাদ্রাসায়। কেন? কোরআন শিখতে। জবাব দিয়েছে চাষা ছেলা। মারহাবা কর। বলছে বাবা এই কোরআন তোমাকে কি দিয়েছে? বলে কোরআন আমার জ্ঞানের দরজা খুলে দিয়েছে। নাস্তিক বলতেছে না, আমার জানা মতে এই কোরআনে যা আছে তোমার ব্রেন পচায় ফেলছে। ছোট্ট ছেলের কলিজার ভিতরে শেল ঢুকে গেছে। ছোট্ট ছেলেটা বলতেছে চাচা বাবা মা অনেক আদর যত্ন করে তাদের জীবনের স্বপ্ন পূরণের জন্য আমাকে মাদ্রাসায় দিয়েছে। আমি যখন কোরআন পড়ি তখন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার ব্রেনটা সুস্থ হয়। সুবহানাল্লাহ কর। কারণ রাসূলের ইরশাদ মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান মায়ের পেট থেকে যখন জন্ম নেয় তখন কোরআন বোঝার যোগ্যতা নিয়েই পয়দা হয়। আর আমরা পিতামাতা ওইটা বাদ দিয়ে আগে শুরু করি এ বি সি ডি, কথা কন না কেন? আমরা শুরু করি ক খ গ ঘ ও, কথা বলেন না কেন? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, হ্যাঁ, হাট্টিমা টিম টিম তাদের খরা খাড়া রুটি শিং, তারা মাঠে পারে ডিম। আরে বাবা যার শিং আছে তাই কি ডিম পারে নাকি? তাহলে এই পড়া যে ঘোড়ার ডিম তাতে কোনো সন্দেহ নাই, ভুল পড়া। এই জন্য কলিজার টুকরো সন্তানরা আজকে স্লোগান তুলেছে মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, কোথায় গেলে পাবো মাগো আলিফ লাম মিম। একটা করে অক্ষরে মা 10টা করে দেখি, সকল পড়া ছেড়ে দিয়া কোরআন হাদিস শিখি। একটু জোরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই জন্য ছোট্ট ছেলেটা বলছে চাচা আমার কলিজার মধ্যে সেল ঢুকে গেছে। আপনি বলেন কি? কোরআন আমার ব্রেনটাকে খুলে দিয়েছে আর আপনি বলছেন পচে গেছে। বলে পচে যে যায় নাই, তোমার ব্রেন যে আরো শার্প হয়েছেই, এটা অ্যাটাস্টেড করব, সত্যায়ন করব। আমি অন্তত 3টা প্রশ্ন তোমারে করব, যদি জবাব দিতে পারো কোরআন সুন্নাহ নয়, নিজের ব্রেনটা কতটুকু কোরআন পড়ার কারণে তোমার খুলে গেল, যদি জবাব দিতে পারো আমি বুঝবো তোমার ব্রেনটা শার্প হয়ে গেছে। এইবার ছেলেটা বলল চাচা আগে প্রশ্ন করেন তারপরে আমি জবাব দেব। এইবার ওই মুহূর্তে চাচাজি যিনি নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, তিনি বলতেছেন আমার 1 নম্বর প্রশ্ন, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি আল্লাহকে কখনো মানি না। কারণ আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা মানা যায় না, যারে দেখি না নয়নে তারে মানি কেমনে। আরো জোরে কন।
যদি জোরে নাউজুবিল্লাহ না কন আমি তাহলে বুঝবো নাস্তিকের পক্ষে আপনি। আরো জোরে কন, আরো জোরে কন। বাবা আমি যারে দেখি না আমি তারে মানি না। আমার 1 নম্বর প্রশ্ন এটা, তুমি যদি আমারে মানাতে চাও যুক্তিভিত্তিক জবাব দেবা। যদি আমার কাছে এটা খুবই ভালো লাগে তাহলে আমি তোমার হাতে হাত দেয়া নতুন করে মুসলমান হয়ে যাব। ছোট্ট ছেলে বলতেছে চাচা আপনার 1 নম্বর প্রশ্নের জবাব আমার কাছে পানির মতো সোজা। একটু জোরে বলেন মারহাবা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এ বাবা তোমার নবী নাকি হাদিসের ভিতরে বলেছেন একটা মানুষ যখন জান্নাতে যাবে, এই পৃথিবীতে যদি কেউ একটা বার সুবহানাল্লাহ পড়তে পারে আর যদি আলহামদুলিল্লাহ পড়তে পারে, তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে যায়। আর জান্নাতের মধ্যে এমন একটা গাছ পয়দা হয় যেই গাছের পত্র পল্লব চতুর্দিকে আচ্ছাদিত হবে। মারহাবা কোন। এমনকি ওই গাছের পাতাগুলি, ওই গাছের ডালপালাগুলি জান্নাতের বিভিন্ন কামরায় কামরায় ওই জানালা দিয়া দরজা দিয়া আন্দোলিত হতে থাকবে, শোভাবর্ধন করবে। বাবারে তোমার নবী একটা যুক্তিবিহীন কথা বলেছেন। জীবনে কি এত বড় একটা গাছ কোনোদিন দেখেছিলে যেই গাছের ডালপালা এত দূর পর্যন্ত আচ্ছাদিত হয়? এটা আমার কাছে বেমানান লাগে, যুক্তিবিরুদ্ধ মনে হয়। যদি তোমার কাছে কোনো যুক্তি থাকে আমাকে কোরআন হাদিস নয়, কোরআন পড়ে তোমার যে জ্ঞান বাড়ছে সেই জ্ঞান দিয়ে যদি জবাব দিতে পারো আমি তোমার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। ছোট্ট ছেলে বলে চাচা আপনার 2 নম্বর প্রশ্নের জবাব আমার কাছে পানির মতোই সোজা। কয়টা প্রশ্ন হবে? হলো কয়টা? 3 নম্বর প্রশ্ন, এ বাবাজি যখন কোনো মানুষ জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে 1 দিন 2 দিন থাকবে না, হুম ফিহা খালিদুন খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের জিন্দেগির শুরু আছে, শেষ নাই। সুবহানাল্লাহ। দুনিয়াতে মনে হয় শেষ নাই নাকি? মনের ভিতরে চিন্তা, এত সুন্দর বাড়িটা করলাম, আমি আগে বিদায় হই না স্ত্রীটা আগে চলে যায়, নাকি কে কোন দিন আমার কাছ থেকে বিয়োগ হয়ে যায়, এরকম একটা চিন্তা টেনশন সব সময় কাজ করে না ভাইজান? কথা বলছেন না কেন? সব সময় কাজ করে, কারণ যেতে তো হবেই, ঠিক না বেঠি? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্দ মেরুদণ্ড হবে সবই খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আখিরাতের জীবন শুরু হবে, শেষ হবে না। একটা করে দিন যাবে, আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখানে কোনো বুড়া মানুষ যাবে না, সেখানে কোনো কালো মানুষ যাবে না। সব বুড়াগুলা 33 বছরের যুবক হবে, আর সব বুড়িগুলাও 33 বছরের যুবতী হয়ে যাবে। ইন্না আশানাহুন্না
إن شاء فجعلناهن أبكارا عربا أطرابا لأصحاب اليمين আরো একটু জোরে হবে আল্লাহু আকবার। হাফেজ সাহেবরা কথা বলছেন না কেন? কোরআনে আছে এগুলো। আমি সেই দিন প্রত্যেকটা নারীদেরকে আমি আলাদা করে জীবন দান করব। একটু জোরে বলে। সবগুলি কুমারী হবে আর সবগুলি সমবয়স্কা হবে, কোনো দাদি নানির চান্স নাই। এই দেখা শুনে দাদি আর নানিরা মনে হয় কান্নায় পড়েই গেছে। আগে জানলে ওষুধ খায়া ছুরি থাকতাম, বুড়ি হতাম না। কিন্তু সম্ভব? কে বানিয়েছেন বুড়ি? আপনারা বলবেন যে একটু দাদি নানির ব্যবস্থা যদি থাকতো ভালোই হতো। আপনি যদি চান জান্নাতের মধ্যে আমার দাদির দরকার, নানির দরকার, তাহলে আল্লাহ পাক আপনার চাহিদা মতো সে ব্যবস্থাও করে দিবেন। কিন্তু কমন একটা নিয়ম হবে, সবাই যুবতী হবে। কারণ জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে এগুলো বুড়া মানুষ খায়া জান্নাত নষ্ট করে ফেলাবে। কথা কন, ডাইরেক্ট লাইন হয়ে যাবে। কিন্তু জান্নাতের ভিতরে যা আছে এগুলো উপভোগ করার জন্য স্বাস্থ্য দরকার, যৌবন দরকার। আল্লাহ পাকের জন্য সবাইকে যৌবন দান করবেন। একটু খুশি আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন। এই দুনিয়ায় গরিব মানুষ যারা আছেন, খাট পালঙ্কে ওই উপরের মাল্টিস্টোরি বিল্ডিং এর ভিতরে হয়তো থাকতে পারেন না। আপনি ওই ধনী মানুষ, সে যদি আল্লাহকে না মানে, 4 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। আপনি রিক্সা চালক, দিন মজুর, 500 টাকা একটা দিনে কামাই করেন, আপনার বউ বিটির জন্য ভালো গোশত রান্না করতে পারেন না, ভালো কাপড় চোপড় দিতে পারেন না, ওর 500 বছর আগে আপনি জান্নাতে চলে যাবে। একটু জোরে কর। ব্যবস্থা কে করবেন? আরো জোরে বলেন। সুতরাং সে আল্লাহর পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কষ্ট হচ্ছে? প্রশ্ন হবে কয়টা? হলো কয়টা? আর একটা, যে ওই জান্নাতের ভিতরে যাওয়ার পরে মানুষ মনে মনে টনে টনে খাবার খাবে, ঠিক না? খাবার খাবে না? মনে মনে খাবার খাবে। জান্নাতি বাবুর্চিখানায় তৈরি হবে খাবার। এগুলো খাওয়ার পরে শুনতে পেলাম তোমার নবীজি বলেছেন বলে ওখানে পায়খানাও নেই, প্রসাবও নেই। প্রসাবখানাও নাই, পায়খানাও নেই। বাবারে, তোমার নবীর নীতিবিরুদ্ধ কথা কেন বলছেন? দুনিয়াতে এক মুষ্টি খাবার খাইলে ডাইজেশন হওয়ার পরে পায়খানা লাগে, এক ঢোক পানি পান করলে কিছুক্ষণ পর প্রসাব আকারে বের হয়ে যায়। এগুলো কি বিছনা খাতার ভেতরে সারেন? কোথায় সারেন? বাইরেও আর হয় না, এখন বাথরুমে, হ্যাঁ, টয়লেটে যেতে হয়, ঠিক না? বা ঠিক কর। তো এইটা যদি না থাকে, অনন্তকাল ধরে মানুষ কেমনি কি করবে এগুলো নিয়ে? বাবা আমার বুঝে আসলো না। অনাদি অনন্তকাল খাবে, পান করবে, প্রসাব নাই, পায়খানা নেই, এটা কেমন কথা? ছোট্ট ছেলে বলে, চাচা এই কোরআন পড়ে আমার ব্রেনটা যত শার্প এবং তীক্ষ্ণ হয়েছে, ধারালো হয়েছে, তাতে আপনার 3 নম্বর প্রশ্নের জবাব আমার কাছে পানির চাইতেও সোজা। আর জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং এই 3টা প্রশ্নের জবাব ছেলেটা কেমনে দেয়, কি দেয়, জানার দরকার আছে না নাই? আমি বলবো, তবে আরো একটু দেরি করে, ঠিক যখন পোলা দেবে তার আগে। মারহাবা কোন? কষ্ট হচ্ছে নাকি? লোক যা হয়েছে তা হয়েছে, তাই বলে আবার গতবারের চেয়ে কমও হয়নি, আলহামদুলিল্লাহ কোন। আরে ঘর কা মুরগি ডাল বরাবর। আমার জন্য যদি এত লোক যে আসছে, এটাই তো আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ কোন। সুতরাং আপনারা বেজার হয়েছেন নাকি? হ্যাঁ, কোনো বেজার হওয়ার কারণ নাই। ইউনিয়নে অনেক জায়গায় সভা আছে। এই যে কালকের দিন পর আবার বেড়াগাড়ি, তাই বলে বেড়া দিয়েছেন না, যাতে লোকজন ঠিক মতো যেতে পারে সে ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ কোন। ইনশাআল্লাহ লোক সেখানেও হবে। সালনাতে আছে 2টা প্রোগ্রাম, বড় পুকুরিয়া আবার পাশাপাশি গ্রামের ভিতরে।
আছে ইনশাআল্লাহ। এরপরে আতাইলে আর একটা আছে, পান্ডারপাড়া আছে, পানিহালি আছে, এদিকে আর কোথায় তেঁতুলিয়া গাড়ি আছে। আর কত নেবেন? আল্লাহু আকবার কম। ও তারইল তো বাদ দিছে, তারইল আছে। কি ঘরকা মুরগি ডাল বরাবর? হ্যাঁ, বাড়ির মুরগি বাড়ির গরু খুলির ঘাস খায় না, ঘাসটা যদি লাকা হয় পিটাও সারান যায় না। সত্যি করে বলছি, ফোন নিয়ে আমি সব সময় যে কোথাও থেকে ফোন দেবে আমি বলি না ইউনিয়নে আমি সভা করব না, লোকেরা আমার প্রতি বিরক্ত হয়ে যাবে। হুজুর কে বিরক্ত হলে ওটা আমার দেখার টাইম নেই, আপনি আসেন। একবার নয়, দুইবার নয়, তিনবার ফোন করার পরে তারপরে ডেট নেই। তাতে কি আমার দোষ আছে নাকি? এ কথা কর না কেন? আমার দোষ আছে? দোষ যদি দেন তো কর্তৃপক্ষ দিবেন। যে এক লোক আসে বারবার এরকম ভ্যার ভ্যার করে, কি কষ্টে আছেন আপনারা? চলবে ওয়াজ নাকি মোনাজাত দেব? কোন? আমাদের তাবারক কিন্তু রেডি, চলবে। সবাই রাজি? দেখি কারা কারা রাজি নাই। এইবার হাত তোলেন, কারা কারা রাজি আছেন? লিল্লাহে তাকবীর। দেখেন তো কারু হাত নিচে আছে নাকি? এই যে মুরব্বী মানুষটা হাতই তোলে না, আছে নাকি লোকের হাত? দেখেন তো একটু লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। আমি আপনাদের সামনে যেখান থেকে আলোচনা করার জন্য রেসিট করেছি, কোরআনে কারীমের ঠিক 7 নম্বর পারার একেবারে শুরুতে যে আয়াতটা আসছে, সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 7 নম্বর পারা আয়াত নম্বর 83, অর্থাৎ 83 নম্বর আয়াত। এই আয়াতের উপরে একটু সংক্ষিপ্ত আলোচনা করব, আর ওই 3টা প্রশ্নের জবাব দিয়ে মোনাজাত দিয়ে বিদায় হব ইনশাআল্লাহ। তবে 12টার উপরে যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম এই আয়াতটা কেন নাজিল হলো আমি সেইটাই আপনাদের সামনে আলোচনা করার জন্য একটু চেষ্টা পাবো ইনশাআল্লাহ। দেখুন, অন্ধকারের কীট এটা আলোকে সহ্য করতে পারে। যেই পোকাটা অন্ধকারে থাকতে ভালোবাসে, ওর সামনে আলো আসুক এটাও চাবে? এ সব সময় তার বিরোধী হবে। তো এই পৃথিবীতে যারা আলো চায় না, যারা অন্ধকার চায়, তারা আলোর ঘনঘটা, তারা আলোকচ্ছটা এটা বিচ্ছরিত হোক, আলোর আভাটা প্রকাশিত হোক, বিকাশমান হোক, এটা তারা কখনো চাইবে না। ঠিক না ঠিক কর? মক্কাতে আপনারা বলেন আল্লাহর নবী এবং সাহাবায়ে আজমাইন তারা কি আলোর পক্ষে না অন্ধকারের পক্ষে? কারণ তাদের আলোচনার বিষয়বস্তু কি? দাওয়াতের বিষয়বস্তু কি? কোরআন। আর কোরআন মানেই আলো। সুবহানাল্লাহ। কোরআন মানেই আলো। আর যারা কাফের ছিল, মুশরিক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, এরা সবাই ছিল অন্ধকারের বিশ্বাসী। ঠিক না ঠিক কর? বাইরে আমার আল্লাহর নবী আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা যখন পাইলেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। নবী হ্যাঁ, আপনাকে যে বিষয় আদেশ করা হয়েছে, যেই কোরআন এবং মিশন তাওহীদ রিসালাত আখিরাতের যে বিষয়বস্তু আপনাকে দেওয়া হয়েছে, এটা আপনি ওপেন সিক্রেট প্রকাশ্যভাবে মানুষের সামনে প্রচার করেন। যদি কেউ আপনার রাস্তাকে বন্ধ করে দেয়, যদি কেউ বাধা দেওয়ার জন্য, সমালোচনা করার জন্য, ক্রিটিসাইজ করার জন্য আপনার সামনে এসে দাঁড়ায় যায়, ওদের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। একটু জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে দেখে নেওয়ার দায়িত্ব দেন, ওকে দেখার দায়িত্ব আর কারো আছে নাকি? কে ব্যবস্থা করবেন? কিছুই করা লাগবে না। এ জমিন ওই শয়তান যে রাস্তা দিয়ে হাঁটে, রাস্তাটা ফাঁক করে দিয়া আস্তে করে একটু ঢুকে যাব, ও শেষ। কথা কর না কেন? এ আকাশ, খবরদার খবরদার,
এ বাতাস খবরদার ওকে ছায়া দিও না, ওকে কখনো অক্সিজেন দিয়ে সাহায্য করো না। বলাও সারা অক্সিজেন বন্ধ হও সারা। জনগণ ঠিক না ঠিক? হার্ট চলতেছে, পাঞ্চিং হচ্ছে, সংকোচন সংকোচন সংযোজন হচ্ছে, সংকোচন সম্প্রসারণ চলতেছে। এইভাবে হার্ট এরকম সংকোচন সম্প্রসারণ হইতেছে, পাঞ্চিং করছে। আল্লাহ পাক বললেন একটা বার যখন বন্ধ হয়ে গেল এটা আর খোলা যাবে না, সঙ্গে সঙ্গে ডেড বডি হয়ে পড়ে যেতে হবে, ঠিক কিনা? আমার জোড়াতে মাদ্রাসায় চাকরি করি, তার পাশে আমার কলিজার টুকরা ছাত্র, অত্যন্ত মেরিট সম্পন্ন ছাত্র ছিল খায়রুল ইসলাম। বাবা তাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, অনেক দিনহীন পরিবারের সন্তান। বুয়েট ইঞ্জিনিয়ার হওয়ার পরে সরকারি চাকরি হয়েছে। বাবার অসুখ, হার্টের অসুখ, বগুড়া মেডিকেলে 1 মাস ধরে চিকিৎসাধীন থাকলেন। আমার ভাইরে গতকালকে মেডিকেল থেকে নিয়ে আসছেন, অবস্থার অবনতি হতে থাকে। ছেলে বলেছে আব্বা আপনি গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসেন, আমি আপনাকে ঢাকাতে দেখাবো, যদি প্রয়োজন হয় বিদেশের মাটিতে নিয়ে যাব। গতকাল রাত্রিতে প্রস্তুতি চলছিল, আজকে সকালবেলা নিয়ে যাবে ঢাকাতে। ফজরের আগেই হার্টটা একবার এরকম ধরেছে, আর ছাড়ে নাই। জমিন থেকে বিদায় করে নিয়েছেন কে? এইরকম হার্ট কি আমাদের ভিতরে নাই? ওই রকম কাজ করে কি করে না? এটা কার হাতে? আরো জোরে বলেন। সুতরাং সেই মহান আল্লাহর সাথে আমরা কখনো পাল্লা দিব না, আমাদের কাল্লা থাকবে না। জোরে কোন ঠিক না ঠিক? আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এই কারণে আল্লাহ পাক দায়িত্ব নিলেন, আপনার প্রতিবন্ধকতার সৃষ্টি যারা করবে আমি তাদের ব্যাপারে দেখে নেওয়ার দায়িত্ব নিলাম। আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তাহীন চিন্তামুক্ত অবস্থায় ওপেন সিক্রেট দিনের কাজ করতে থাকুন, ওদের দায়িত্ব আমি নিলাম। মারহাবা কর। অত্যাচারের মাত্রা দাঁড়িয়ে চলল। বেলালকে উটের পিছনে লাগাই দিল, উট তাড়ালো, বেলালের পিছনের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে মক্কার রাজপথ লালে লাল হয়ে গেল। আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কর্মকার ছিলেন, তলোয়ার তৈরি করতেন। উম্মে আনমার নামে এক মহিলার বাড়িতে চাকরি করেন, তার তলোয়ার তৈরি কারখানার একজন বড় কারিগর তিনি। এত সুন্দর তরবারি তৈরি করেন, তার তরবারি গোটা মক্কা মদিনায়, গোটা সৌদি আরবে প্রসিদ্ধি লাভ করেছে। খাব্বাবের তৈরি তরবারির চাইতে ভালো আরেকটাও নাই। মারহাবা কর। কিন্তু উনি যখন শুনতে পেলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসল ঠিকানার জন্য দাওয়াত দিচ্ছেন, তিনি ওইসব টাকা পয়সার তোয়াক্কা না করে আস্তে করে গোপনে গিয়া নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। এই কথা না টের পেয়ে উম্মে আনমার তার ভাই সেবা নামক একজন গডফাদার ছিল সন্ত্রাসীদের, বিশাল সন্ত্রাসী গোষ্ঠীকে লাগাই দিল, এই খোবায়েবকে সাইজ করতে হবে। খোবায়েবকে মারতে 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 জমিনের সাথে মিশায় দেওয়ার চেষ্টা করা হলো। খোবায়েব আল্লাহর রহমতে বেঁচে যান, আবার সুস্থ হয়ে ওঠেন, আবার দিনের জন্য নতুন পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়ে নেন। এক পর্যায়ে ওরা খোবায়েবের মুখ থেকে কোরআনের তেলাওয়াত আর খোবায়েবের মুখ থেকে কালেমার জিকির যখন শুনতে পায় ওদের কলিজা জ্বলে যায়। ওরা বলল এত মারলাম, এত ধরলাম, তারপরেও যখন খোবায়েব শুভবুদ্ধির উদয় হলো না, আমরা ওকে উচিত শিক্ষা দেব কিভাবে। আগুন জ্বালানো হলো, হযরতে খোবায়েবকে ধরে নিয়ে হাত পা বেঁধে ফেলা হলো, পুরাটা শরীর উন্মুক্ত করে ফেললো। এই জ্বলন্ত আগুনের ভিতরে, অঙ্গারের ভিতরে হযরতে খোবায়েবকে চিৎ করে শোয়ায় দেওয়া হলো। হযরতে খোবায়েবের আগুনগুলা তার শরীরের ভিতরে লেগে গোশতগুলো সব শরীর থেকে খসে গেল, শরীরের চর্বিগুলা ওখান থেকে বের হয়ে হয়ে সেই চর্বির কারণে আগুনটা নিভে গেল। এত কষ্ট সাহাবীদেরকে দিলেন, সুমাইয়াকে কি কষ্ট দিলেন।
হযরতে আম্মারকে কি কষ্ট দিলেন, ইয়াসারকে কি কষ্ট দিলেন, খুবাইব ইবনে আদিকে কি কষ্ট দিলেন, এরপরে সুহাইব রুমিকে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে কি কষ্ট দিলেন, এগুলো আর বলতে চাই না। এতগুলি অত্যাচার এবং নির্যাতনের স্টিম রোলার যখন চলতে থাকে, সাহাবায়ে আজমাইন বিশ্ব নবীর দরবারে গিয়ে তখন আবদার করতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি শুধু নারী খাবো, আমাদের কি কোনো সুদিন আসবে না, আমরা কি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো জায়গা পাবো না? নবীজি অ্যাসেসমেন্ট করে আল্লাহ পাকের পক্ষ থেকে ইশারা নিয়া সাহাবীদেরকে বললেন, এই পৃথিবীতে ওই আবিসিনিয়ার বাদশা আছে যার নাম নাজ্জাশী, ইনি অত্যন্ত ভালো মানুষ, খ্রিস্টান হলে কি হবে, এই পৃথিবীতে ইনজাস্টিস, অন্যায় অবিচার বলতে কিছু উনি বোঝেন না, উনি সব সময় মাজলুমের পক্ষে আর জালেমের বিপক্ষে। সুতরাং আমি তোমাদের ব্যাপারে ডিসিশন দিলাম, তোমরা সবাই মিলে চলে যাও আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে আশ্রয় নেওয়ার জন্য হিজরত করো। সুবহানাল্লাহ। এ মুসলমান, বাংলাদেশের আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ, দিন প্রতিপালনকারী পাগল মুসলিম কোরআন পাগল প্রেমিক জনতা যারা আছে, তাদেরকে যদি এই সমাজ, এই দেশ জায়গা না দেয়, তাই বলে কি তাদের আর জায়গা হবে না? কথা কয় না কেন? অনেকে ইমাম সাহেব হক কথা কয় জন্য ইমাম সাহেবকে বাদ দেয়। আরে মুসল্লি, মুতাওয়াল্লি, আরে মুক্তাদি, আরে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তোমাদেরকেই হতে হবে হুঁশিয়ার। কারণ কামলা যদি ভালো হয়, কাজের অভাব নাই। ঠিক না বেঠিক? একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, সুতরাং আমরা কাউকে দেখে কখনো নেগলেক্ট করব না, তুচ্ছ তাচ্ছিল্য করব না, কাউকে আমরা কখনো মনে করব না আমি ছাড়াও চলতে পারবে না। ঠিক না বেঠিক? বলেন তো, আমাকে যিনি দেখেন তিনি কে? একজন গরিব মানুষ, দিন মজুর, সাইল, তাকে যিনি দেখেন তিনিও কে? সুতরাং আপনি তাকে না দেখতে পারেন, আল্লাহ পাক তার বান্দা বান্দিকে কখনো না খাওয়ায় মারবেন না। হযরতে নূহ আলাইহিস সালাম 40 জনকে নিয়ে তিনি ওই নৌকার উপরে উঠছিলেন না? কথা কন না কেন? তার উপরে এক বুড়ি মানান ছিল, কিন্তু সেই বুড়ির কথা তিনি ভুলে গেছেন। ঠিক না বেঠিক? অসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ পাক বললেন, খবরদার যারা জালেম তাদের ব্যাপারে আমার কাছে কোনো দান দরবার করব না, ইমানদার যারা তাদেরকে নিয়ে তুমি আস্তে করে নৌকাতে উঠবা। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম সবাইকে নিয়ে উঠছেন, 40 দিন পর্যন্ত তিনি নৌকার উপরে থাকলেন, তুফান চলতে থাকলো। অস্তাওয়া আলাল জুদিয়ে, যখন জুদি পাহাড়ে গিয়া নৌকাটা ঠেকে গেল, তখন তিনি অ্যাসেসমেন্ট করতেছেন, দেখি কে কে আসলো আর কে কে আসলো না। খুঁজে দেখে সবাই আছে, খালি ওই বুড়ি নাই। সুবহানাল্লাহ কবেন না? উনি চিন্তা করলেন, নিঃসন্দেহে ওই বুড়ি জমিন থেকে তুফানের চোটে ভেসে গেছেন, বিদায় হয়ে গেছেন। আমি তো বুড়িকে পাবো না, তারপরেও তার প্রতি করা ওয়াদা অনুযায়ী একটু খবর নিয়ে আসিত। হযরত নূহ আলাইহিস সালাম প্লাবন যখন থেমে গেছে, যখন তিনি আস্তে আস্তে করে চলে গেলেন ওই বুড়ির ঠিকানায়, যে দেখেন ঝুপড়ি ঝুপড়ির মতোই আছে। উনি বাহির থেকে সালাম দিয়ে ডাকতে থাকলেন, আর ওই বুড়ি ভেতর থেকে জবাব দিচ্ছেন, বুঝতে পেরেছি আল্লাহর পয়গম্বর মূসা কালিমুর কি বলে, নূহ আলাইহিস সালাম আপনি এসেছেন, কারণ আপনি ওয়াদা করেছিলেন প্লাবন যখন আসবে তখন আমাকে আপনি নৌকায় উঠানোর জন্য আমাকে সংবাদ দিতে আসবেন। আমার মনে হয় প্লাবন কবে হবে সেই সংবাদ দেওয়ার জন্য আপনি আমার কাছে এসেছে। হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গিয়ে কাঁদতে থাকলেন আর বললেন, আল্লাহ, যেই প্লাবনে সব কিছু ভেসে গেল, আমরা নৌকায় কয়েকজন ছিলাম, শুধু আমরাই বেঁচে আছি। আর সেই প্লাবনের ভিতরে এই ঝুপড়ি কেমনে টিকলো, আর সেখানে বুড়ি বা কেমনে থাকলো? আমার আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালামকে ওহী করে দিয়ে বলেন, নূহ রে, তুমি আমার প্রতি মানাননকারী
একজন বান্দির কথা ভুলে যেতে পারো, যত বিপদ হোক মুসিবত হোক, আমি আমার বান্দিকে কখনো ভুলে যাই না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এজন্য বলছি, যত বিপদ হোক মুসিবত হোক, আমি আল্লাহর নামে কোরআন হাতে রেখে কসম করে বলছি, আমার আপনাকে যিনি, আমাকে আপনাকে যিনি দেখছেন, যার সাহায্য নিয়ে আমরা বেঁচে আছি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ জোরে কর। যদি আল্লাহ পাকের সাহায্য না থাকতো, কোরআনের পাখি 13 বছর জেলখানায় থাকতে পারতেন না। কথা কন না কেন? কার সাহায্য নিয়েছিলেন? কার রহমত তার সাথে সঙ্গ দিয়েছিল? আমরা বলবো, তার সাথে যারা শত্রুতা করেছেন, আপনারাই পায়ে কুঠারাঘাত করেছেন, আল্লাহর কোনো ক্ষতি হয় নাই, তিনি জান্নাতের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছেন। আল্লাহু আকবার। কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ আছে? আপনারা বলবেন হুজুর সন্দেহ থাকবে না কেন? আর আমি বলবো থাকবে কেন? উনি কি চুরি করে গেছেন, ডাকাতি করে গেছেন, বদমাইশি করে গেছেন, ছিনতাই করেছেন, মানুষ হত্যা করেছেন, জেনা করেছেন? কার কথা বলতে গিয়ে গেছেন? আল্লাহর কথা বলতে গিয়ে গেছেন। সুতরাং সেখানে আল্লাহ তাকে সঙ্গ দিয়েছে। মারহাবা কর। আমার এক ছাত্রের বাবা ইসলামী আন্দোলন করার অপরাধে জেলখানায় গেছে। তো আজকে মাদ্রাসায় এসে বলতেছে, হুজুর, আমি বললাম বাবা তোমরা পরিবারের খুব কষ্টে আসো না? তো বলতেছে, হুজুর কন কি, ওনারাই ওখানে আনন্দ উল্লাস করতেছে, চিন্তা খালি আমাকে। তার মানে এখন নাকি ফোনেও কথা বলা যায়, ঠিক নাকি? ফোনে কথা বলেছে, দেখে ওরা সব একসাথে আছে, আমাদের কোনো টেনশন নেই, আমরা আলহামদুলিল্লাহ ঠিক মতোই আছি। সম্মানিত উপস্থিতি, যদি কেউ চুরি করে যায়, কেউ যদি ডাকাতি দিয়ে যায়, যদি জেনাক্ষর হয়ে যায়, মানুষকে হত্যা করে যায়, তার জন্য তো সমস্যা থাকবেই। কারণ ওখানেও তার চিন্তা, আমি চোর হয়ে আসছি, ডাকাত হয়ে আসছি, মানুষ হত্যা করে আসছি, বাইরে গেলে আবার লোকেরা এই দোষে আমারে দোষী করবে, মানুষের সামনে চেহারা দেখানোর সুযোগ নেই। আর কোরআনের জন্য যারা যায়, ওখান থেকে ফিরে এসে তারা বুক ফুলে বেড়ায়। সুবহানাল্লাহ জোরে কর না ভাইজান। সুতরাং আমাকে আপনাকে কে দেখতেছেন? কারণ আমরা কার? আল্লাহর। আল্লাহ কার? আমাদের। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাদশাহ আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর কাছে প্রথম দফায় পাঠালেন 16 জনকে। কতজন? 16 জন। তারা রিপোর্ট দিল, হাই সর্বনাশ, শ্বশুর বাড়িতে আর কি খাওয়া দাওয়া হয়, থাকার কি আয়োজন হয়, নাজ্জাশী বাদশাহ আমাদেরকে তার চাইতে বেশি খাইতে, বেশি সুন্দর থাকতে ব্যবস্থা করে দিয়েছেন। একটা খ্রিস্টান মানুষ, সে কিন্তু এই ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, তাহলে আমার সাহাবীরা কষ্ট পাচ্ছে, আমি এবার একটু বেশি সংখ্যক পাঠাবো। এইবার তিনি নিয়োগ দিলেন ওখানে যাওয়ার জন্য হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, যিনি কোরআনের হাফেজ ছিলেন, তার নেতৃত্বে 102 জন সাহাবী নারী পুরুষ সমন্বয়ে আবিসিনিয়ার বাদশার কাছে চলে গেছে। একটু জোরে বলেন। মক্কার কাফেরদের কাছে রিপোর্ট আসলো, মোহাম্মদ যাদেরকে পাঠাইছে এরা মক্কার চাইতে ওখানে গিয়া নিজের বাড়ির চাইতেও ভালো আছে। তো মুসলমান ভালো থাক, এটা কি অন্যরা চায়? এটা জোরে কোন চায়? এ মুসলমান আর হিন্দু এটা ভিন্ন কথা। ভাইয়ে ভাই আর একজনের উন্নতি দেখতে পারে না, ঠিক না? একজন ভাই একটু ভালো কিছু করুক, আর এক ভাই সেটা চায় না। আর প্রতিবেশী হলে তো খবরই নেই, ঠিক না বেটি? ওই যে একজনের কথা শুনলাম, পীর সাহেব হুজুরের কাছ থেকে দোয়া শিখে আসছে, আল্লাহর কাছে দোয়া করলে রাতারাতি তার অবস্থার উন্নতি হবে। তোর টাকা পয়সা হয় না, ভালো মতো খাওয়া দাওয়া হয় না, পরিবারের সদস্যদের কোনো চাকরি বাকরি হয় না, ইনকাম সোর্স আসে না। তো এক পর্যায়ে একদিন পীর সাহেব হুজুরের কাছ থেকে দোয়া শিখে আসছে। দোয়া শিখে আসছে, হুজুরক বলছে, হুজুর দোয়াটা ভালো করে একটু শিখিয়ে দেন, নিয়মকানুন কি? কয় নিয়মকানুন হলো এটা, এই দোয়া যদি করো তোমার যা হবে তোমার প্রতিবেশীর কিন্তু ডবল হবে। প্রতিবেশীর কি হবে? তোমার 1 বিঘা জমি হলে আর 2 বিঘা হবে, তোমার একটা বাড়ি হলে আর 2টা হবে, তোমার একটা ছেলে মানুষ হলে আর 2টা ছেলে মানুষ হবে। তো এই লোকটা চিন্তা করলো, কেরে বারে আমার প্রতিবেশীর আমার চেয়ে বেশি হবে, এটা তো আর মানে লওয়া যায় না। ওই আসে দোয়া করে না। ওর বউ বলতেছে, কি সমস্যা? ওর বউ বলতেছে, কি ব্যাপার, দোয়া কেমা তুমি কাজে লাগাও না? কয় যে দোয়া তো কাজে লাগবে, একটা বেকায়দা অবস্থা আছে।
আমার যা হবে প্রতিবেশীর তার চেয়ে বেশি হবে, 2 গুণ হবে, এই জন্য আমি এই দোয়া করতেছি না। তো তখন বউ বলতেছে, দেখো প্রতিবেশীর 2 গুণ হোক না 4 গুণ হোক তাতে আমার কি আসে যায়, আমার তো 1 গুণ হবে, এটাই আমার যথেষ্ট, দোয়াটা আমাকে দাও। তখন ওই নিজের দোয়াটা করা শুরু করছে ওর বউ যখন এই দোয়া করে এর যা হয় ওর ডবল হয়। এইবার সে ইস্তেখারায় লিপ্ত হলো, একটু গবেষণা করতে লাগলো কি করা যায় কি করা যায়। এক পর্যায়ে বউ করছে, খবরদার তুমি আজ থেকে দোয়া করবো না, দোয়া এখন আজ থেকে আমি করব। কেন? কয় বুদ্ধি পেয়ে গেছি। এখন রাতের বেলায় তাহাজ্জুদ করে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার একটা চোখ কানা করে দাও। জোরে কোন কয় চোখ? 1 চোখ। বউ দৌড়ে এসে বলতেছে, তোমার এত সুন্দর পটল চেরা আঁখি, তোমার চশমা লাগে না, একটা সুচ পরিমাণ জিনিস অনুপরিমাণ জিনিস পরে থাকলে দেখতে পাও, সেই চোখ তুমি কানা করবে চাও কোন আক্কেলে? কয় যে তুই বুঝবো না, কিন্তু আছে। জোরে কোন আছে না নাই? কি সেই কিন্তু? এর যদি 1 চোখ কানা হয় প্রতিবেশীর কয়টা হবে? 2 চোখ কানা হবে। এর 1.5 ব্যাটারি হলে ওই একবারে জন্মন্ধ, আর কানার ভাগ্যে ধন মেলে না। জোরে কোন ঠিক না বেটি? এই চিন্তায় এই শয়তান এই দোয়াটা করছে। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরকম হিংসা বিদ্বেষ আমাদের দেশে আছে না নাই? অবশ্য গোহাইল ইউনিয়নে নাই, জোরে কোন আছে না নাই? তুই কাফেররা চাচ্ছে না মুসলমানদের ওখানে উন্নতি হোক, এটা তারা চায় না। মুসলমান ভালো থাক, এটা তাদের মনের বিরুদ্ধে চলে গেছে। ওরা এখন চিন্তা করলো আমরা একটু ষড়যন্ত্র করে মুসলমানদেরকে ওখান থেকে বিতাড়িত করতে পারি কিনা। একটু নাউজুবিল্লাহ কন। বলেন মুসলমানদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক কাজে লাগবে? আল্লাহ বলেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। ওরা ষড়যন্ত্র করবে, আমি একটু কৌশল করব। আমার কৌশলের কাজে তাদের হাজারো ষড়যন্ত্র জাল ছিন্ন হয়ে যাবে, আমার ইসলামের আলো উদ্ভাসিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘোষণাকার আর জোরে বলেন কার? বাইরে আমার খুবই নজর করে কথা শোনেন। এই মুহূর্তে কুফফারদের পক্ষ থেকে 2 জন কূটনীতিবিদ, একজনের নাম আমর ইবনুল আস আর একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে আবি রবিয়া। এদের মাথায় খুব কূটনীতি থাকে, কৌশল থাকে, ষড়যন্ত্র থাকে। এরা 2 জন যখন এই আবিসিনিয়ায় গেছে, তাদের হাতে অনেকগুলি উবুঢৌকন খাওয়া দাওয়া যা ওই বাদশা পছন্দ করে সব কিছু তাদের হাতে ঘুষ হিসেবে উৎকোচ হিসেবে দিয়ে দেওয়া হলো। এরা ওখানে যাওয়ার পরে সর্বপ্রথম বাদশার দরবারে যারা কর্মকর্তা কর্মচারী থাকে, গেটম্যান থাকে, তাদের সাথে আগে সখ্যতা করে উঠাইছে। এই রকম আমার দেশ থেকে কিছু সংখ্যক লোক এসেছে যারা অর্বাচীন, যারা সবচাইতে বড় সন্ত্রাসী, যারা সবচাইতে বড় অস্ত্রবাজ, যারা সবচাইতে বড় রাজাকার, যারা সবচাইতে বড় খারাপ, যারা সবচাইতে বড় টপ টেরর, মানুষ হত্যা করে রক্তপাতকারী, যারা জেনা ব্যভিচারকারী, পিতামাতার সাথে সম্পর্ক ছেদকারী এবং নিজেদের ধর্ম ত্যাগ করে আলাদা একটা ধর্মের অনুসারী, এই ব্যক্তিরা আপনাদের দেশে আসছে। আমরা বাদশার সাথে দেন দরবার করে এই লোকদেরকে আমাদের হাতে নিয়েন, আমরা মক্কায় ফিরে যেতে চাই। এই যে উপঢৌকন, এই যে সুন্দর সুন্দর হাদিয়া তোহফা, এই যে উৎকুচ, এই যে ঘুষঘাস যা দিলাম, এগুলো একটু বাদশার কাছে আপনারা পৌঁছায় দিবেন। আর বাদশার কাছে যখন আমরা দরবার করব, আপনারা আমাদের পক্ষে একটু সাপোর্ট দিবেন। এরা বলল ঠিক আছে, আগামীকাল আপনাকে দরবারে ডাকা হবে। ভাইরা আমার, পরের দিন যখন এই সংবাদ বাদশার কানে দেওয়া হলো আর এই লোকদেরকে উপস্থিত করা হলো 2 জন, একজনের নাম আমর ইবনুল আস আর একজনের নাম আব্দুল্লাহ বিন রবিয়া। এই 2 জনকে বাদশার দরবারে হাজির করা হলো। এই 2 জন আমার মুসলমানদের বিপক্ষে এমন কোনো কথা নাই যা প্রচার করে নাই। বলেন তো এগুলোর সাথে কি মুসলমানদের সম্পর্ক আছে? যারা নামাজি মানুষ
এরা অস্ত্রবাজ হতে পারে না। যারা নামাজি মানুষ, কোরআনওয়ালা মানুষ, আলেম ওলামা মানুষ, এরা কখনো বোমাবাজি করতে পারে না। যারা আলেম ওলামা মানুষ, তারা মানুষ হত্যা করতে পারে না, তাদের হাতের ভিতরে রক্ত থাকতে পারে না, তারা পিতামাতার সাথে সম্পর্ক উচ্ছেদ করতে পারে না, তারা কখনো সুদ ঘুষ খাইতে পারে না, তারা কখনো জালেম হতে পারে না, হলে তারা মাজলুম হবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, খুব নজর করে কথা শোনেন। এইবার বাদশার সামনে গত দিনের মতো এই মুসলমানদের বিপক্ষে এই কথাগুলো তারা তুলে ধরেছে। বাদশা একটা কথা বলল, শোনো, আমি ওই মুসলমান বুঝি না, হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, কাফের মুশরিক কিছুই বুঝি না। আমি একটা জিনিস বুঝি, যেটা ন্যায়, যেটা হক, যেটা সত্য, আমি তার পক্ষে থাকব। আর যেটা না হক, যেটা বাতিল, যেটা হলো সবচাইতে বেশি খারাপ, যেটা জালেম, আমি তার বিপক্ষে লড়ব। তাতে আমার কোনো অবজেকশন থাকবে না। তাহলে মুসলমানদের পক্ষে আসবে না বিপক্ষে যাবে? আমরা কিছুই চাই না, আমরা চাই হকের পক্ষের শক্তিকে। জোরে কোন ঠিক না বেঠিক? যিনি যেখানে আছেন, ইসলামের সাথে যারা আছে আলেম ওলামা, আমরা যারা কোরআন সুন্নাহ ভিত্তিক চলার জন্য অভ্যস্ত, কোরআন সুন্নাহ শুনতে অভ্যস্ত, আমরা হক চাই, আমরা বাতিল চাই না, আমরা বাস্তব চাই, আমরা অবাস্তব চাই না। জোরে কোন ঠিক না বেঠিক? আপনারা কি হকের পক্ষে আছেন? একটু হাত তোলেন তো, হকের পক্ষে কারা আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। দুনিয়ার মুসলিম আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। তাকবীর, আলহামদুলিল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক এই কোরআনে হকের কথা কিভাবে আলোচনা করেছেন একটু দেখেন। আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক বলেন, সত্য সমাগত, মিথ্যা প্রসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী কথাকার। একটু জোরে বলেন কথাকার। সুতরাং নাহক বাতিল যেটা, এটা যে পরাজয় বরণ করবে তাতে কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ কন। একটু সময় লাগবে, ঠিক না বে ঠিক? একটু সময় লাগবে, তাই বলে সেটা বেশি সময় নয়। একটা মানুষের জীবন সর্বোচ্চ হলে কি 100 বছর হয় আমাদের দেশে? গোহাইল ইউনিয়নে 100 বছরের কেউ আছে? একজন সালনাতে ছিল, উনি কি বেঁচে আছেন এখন? ওই যে এক মুরব্বী ছিল 114 বছর না কত, সালনাই গ্রামে ছিল, উনি আর বেঁচে নেই। এখন 100 বছরের কেউ আমাদের ইউনিয়নে আছে এরকম খোঁজ খবর পাইছেন কি? আমার দৃষ্টিতে নাই। আছে নাকি? কোন গ্রামে আছে? কোথায় কোথায় বলেন? 100 বছর কোথায়? আগ্রা। কি নাম তার? কয়জন তাহলে? একজন, ঠিক না বে ঠিক কর? আমি ধরলাম আরো 4 জন তার সাথে আছে। গোটা ইউনিয়নে 5 জনের বেশি লোক খুঁজে পাওয়া যাবে না যারা 100 বছরের লোক। সরে বলুন ঠিক না বে ঠিক? ইতিমধ্যেই যাদের বয়স 80 হয়ে গেছে, তিনি আর কত বছর বাঁচবেন? আর 100 বছরে তার আর কি থাকে কোন? একটা শিশুকে যেরকম ফেলে রাখলে ওই পড়ে থাকে, ওই বুড়া মানুষ 100 বছরে তাকে যেখানে ফেলে রাখবেন, যে অবস্থায় রাখবেন, ওকে যদি হাত না দেন, ও নড়াচড়ার কোনো ক্ষমতা রাখবে না। জোরে বলুন ঠিক না বে ঠিক? সুতরাং এটাই তো বিজয়। কার? জোরে বলেন কার? সুতরাং আমরা হকের পক্ষে থাকব, না হকের পক্ষে কথা বলবো না, কথা বলবো না, সাহায্য করব না, কখনো এতটুকুন সহযোগিতার হাত বাড়িয়ে দিব না। আমরা সবসময় হকের পক্ষে থাকব। আওয়াজ দিয়ে বলেন, হকের রাস্তা কিসের রাস্তা? একটু জোরে বলেন, কিসের রাস্তা? কোরআনের রাস্তা। আলহামদুলিল্লাহ কর। এখন এই মুহূর্তে এইবার বাদশাহ সাহেব বলল, ঠিক আছে তোমরাও থাকো, আমি ওই লোকগুলিকে আমার দরবারে হাজির করি। এখন তাদের কথাও শুনবো, তোমাদের কথাও শুনবো। দুইটা শোনার পরে যেটা ফায়সালা হয় সেটা আমার পক্ষ থেকে হবে। মারহাবা কও। এইবার ডাকলি তো কাম হয়,
সরে বলুন ঠিক তবে ঠিক। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যেই তাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে। সাহাবীদের নেতৃত্ব দিচ্ছেন রাসূলুল্লাহর চাচাতো ভাই, যিনি হাফিজুল কোরআন তৈয়ার বলা হয়েছে, যাকে শাহাদাত বরণ করেছেন মুতার যুদ্ধে। জান্নাতের ভিতরে পাখির ভিতরে তার জীবনটা দেওয়া হয়েছে, তিনি জান্নাতের ভিতরে উড়ি বেড়াচ্ছেন। তৈয়ার, সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রিয় উপস্থিতি, সেই জাফর বিন আবি তালিব সাহাবীদের নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কথাটা একটু ভালো করে শোনেন, কোরআন কি জিনিস সেটা বোঝানোর জন্যই কথা বলতেছি। এক পর্যায়ে তিনি এসেছেন সাহাবীদের নেতৃত্ব দিয়ে। বাদশাহ বলছেন যে তোমাদের বক্তব্যগুলি পেশ করো। ওরা বলতেছে এই লোকগুলি খুব খারাপ। কি কি দোষ? এক নম্বর, এরা চোর, এরা ডাকাত, এরা মানুষ হত্যাকারী, এরা নিজেদের ধর্ম পরিত্যাগকারী, পিতামাতার সাথে সম্পর্ক ছেদকারী, মানুষের ভিতরে গণ্ডগোল পয়দাকারী। এ কথা বলাও সারা। এইবার বাদশাহ সাহেব তাদেরকে জিজ্ঞেস করেছেন, ওরা যা যা বলল এই কথার সাথে তোমাদের কি কি কথা আছে একটু তোমরা জবাব দাও। সঙ্গে সঙ্গে ওনারা বলছেন যে আমাদের প্রতিনিধি আছেন, যার নাম হলো কি, জাফর বিন আবি তালিব, আমাদের পক্ষ থেকে তিনি আপনার সাথে কথা বলবেন, আমরা কেউ কথা বলবো না। এইবার জাফর বিন আবি তালিব যখন আপনার ওই কামরার ভিতরে বাদশার অফিসের ভিতরে ঢুকেছিলেন, তখন কিন্তু তিনি মাথা উঁচু করে ঢুকেছিলেন। তিনি কখনো বাদশাকে প্রণাম করেন নাই, মাথা নিচের দিকে দেন নাই। অথচ এই বাদশার দরবারে অন্যরা যখন ঢোকার নিয়ম হলো মাথা নিচু করে সেজদার হালতে ঢুকতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরও জোরে কর নাউজুবিল্লাহ। এই অবস্থায় যখন সর্বপ্রথম তারা জিজ্ঞেস করলো, দেখেন এই লোকটা যে খারাপ, তার একটা অন্যতম প্রমাণ হলো আপনার দরবারে ঢুকতে হলে মাথা নিচু করে ঢুকতে হয়, আর তারা মাথা উঁচু করে ঢুকেছে। আপনি বলেন প্রথম নম্বরে এই দোষে তাদেরকে দোষী করা যায় কিনা? বাদশাহ বললেন, এটা কেন করলা? বলে, দেখুন আমরা ছিলাম মূর্খ বর্বর জাতি, আমরা উট চড়ে খেতাম, আমরা মূর্তি পূজা করতাম, আমরা জালেম ছিলাম, আমরা মাজলুমকে সবসময় অত্যাচার নির্যাতন করতাম, মানুষের ব্যবসা বাণিজ্য উন্নতি আমরা দেখতে পেতাম না, আমরা সবসময় এই পৃথিবীতে রক্তপাত, হানাহানি, কানাকানি, ফিসফিসানি, জেনা, বেবিচার যা সেগুলো আমরা সব কিছু করতাম। এক পর্যায়ে যখন শুনলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন শেষ নবী হিসেবে, আমরা তার কাছে এক পা দুপা করে গেলাম। আমরা গিয়ে সেখানে সত্যের সন্ধান পেলাম। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, লা নাসজুদু ইল্লা লিল্লাহ, এই পৃথিবীতে সেজদা হবে কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য। একটু জোরে বলেন। এই কারণেই আপনাকে সেজদাও দেই নাই, সেজদার হালতে কোনো মানুষের সামনে আমরা প্রণাম করে এখানে আসি নাই। এই কারণেই আমরা এই মুহূর্তে মাথা উঁচু করে এসেছি। মুসলমানের মাথা একমাত্র যার কদম মোবারকে নোয়াতে হবে তিনি কে? আমাদের কোরআনের পাখি সর্বপ্রথম যখন 96 সালে গেলেন, যাওয়ার পরে তিনি সর্বপ্রথম মুজাদ্দিদ হিসেবেই ভূমিকা পালন করেছে। তিনি সংসদে গিয়ে বললেন, মাননীয় স্পিকার সাহেব, আপনি হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব মরহুম মগফুর, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো গোলামি করি না, সেজদা দেই না। আপনার সামনে প্রণাম করে মাথা নিচু করে ঢুকতে হবে, এটা কখনো আল্লাহর নিজাম নয়, রাসূলুল্লাহর সুন্নত নয়, একমাত্র সেজদা আল্লাহর জন্য হবে। এইবার স্পিকার সাহেব বললেন, হুজুর আপনার সাথে আমি একমত, একটা আইন করার জন্য আপনি একটা সুন্দর করে একটা নোটিশ দিয়ে দেন, আমি সেই বিষয়ে আলোচনা করব, সবাই মিলে সিদ্ধান্ত নিব। আল্লাহর রহমতে সিদ্ধান্ত হয়েছিল, ওই সেশনে কেউ মাথা নিচু করে নাই একমাত্র আল্লাহ ছাড়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার বাদশা বললেন, আপনাদের এক নম্বর কথায় আমি খুশি হয়ে গেলাম, সুবহানাল্লাহ। আমি চাই না আমাকে কেউ সেজদা দেখ, কারণ আমিও জানি যে একমাত্র সেজদা পাওয়ার যোগ্য আল্লাহ। আপনারা যে কাজ করেছেন আমি নাখোশ হই নাই, খুশি হয়ে গেছি। এইবার বলেন তো আপনাদের আর কি বৈশিষ্ট্য? বলে, ওরা যা যা বলছে তার সম্পূর্ণ উল্টা। আমি 3টা প্রশ্ন তাদেরকে করব। উনি বলতেছেন, কয়টা প্রশ্ন? ওনাদের জিজ্ঞেস করেন, আমরা কি কোনো মনিবের অধীনে ছিলাম যে আমরা পালায় আসছি?
এটা যদি হয়ে থাকে তাহলে ওনারা বলবেন। দ্বিতীয় নম্বর, আমরা কি কখনো কোনো মানুষ হত্যা করে পালায় আসছি? এটাও যদি না হয় তাহলে আমরা তো সত্যবাদী হব। আর 3 নম্বর হবে, আমরা কি কখনো কোনো মানুষের সম্পদ চুরি করে নিয়ে, ডাকাতি করে নিয়ে, ছিনতাই করে নিয়ে এখানে আসিছি কিনা? যদি না এসে থাকি তাহলে অবশ্যই আসামি তারা হবে, আর আমরা নির্দোষীতে খালাস হয়ে যাব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা বলেছে, আমর বিন আস আর আব্দুল্লাহ বিন রবিয়া, আবু জাফর বিন আবি তালিব যে 3টা প্রশ্ন করছে, এ ব্যাপারে তোমাদের মতামত কি? বলো তো, কোনো মনিবের কাছ থেকে পালায় আসছে নাকি গোলাম হিসেবে? কয় না। মারহাবা কর। এরা কি কখনো মানুষ হত্যা করে আসছে কিনা? বলে না। বলো তো, এরা কি কখনো কোনো মানুষের সম্পদ ছিনতাই করে নিয়ে, চুরি ডাকাতি করে নিয়ে আসছে কিনা? বলে না। তাহলে আমি বিশ্বাস করলাম তোমরা বাতিলের বাচ্চা বাতিল, আর এনারা হলেন হকপন্থী লোক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাদশা বলতেছেন, জাফর বিন আবি তালেব, তোমরা যে সমস্ত বিধানগুলি মানো, এই সমস্ত বিধানগুলি কোথায় পাওয়া যায়? বলে, বিশ্বনবীর উপরে অবতারিত একটা কোরআন আছে, মেঘনা কাটা কিতাবুম মুবিন, তার ভিতরে পাওয়া যায়। তো বলছে, সেই কিতাবের কোনো হাফেজ আছে তোমাদের ভিতরে? আনা হাফিজুল লিল কোরআনিল কারীম, আমি নিজেই হাফেজ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কথা বলাও সারা, বাদশার চোখ থেকে দরদর করে পানি পড়াও সারা। বাদশা বলতেছে, ইকরা মিনাল কোরআনিল কারীম হাসবাক হাসবাত তাকাত, তোমার যতটুকু সম্ভব তুমি একটু মেহেরবানি করে ওই কোরআন থেকে আমাকে একটু পড়ে শোনাও। আসামিরা ওখানে দাঁড়ায় আছে 2 জন। জোরে কোন কয়জন? ওরা তো ক্ষমতাশালীদের পক্ষ থেকে গেছে। কতক্ষণ? মক্কার গভর্নমেন্টের পক্ষ থেকে ওকালতি করতে গেছে, তদবির করতে গেছে। তারা ওখানে দাঁড়ানো, আর সাহাবীদের যিনি চিফ ওখানে যিনি ছিলেন, হযরতে জাফর বিন আবি তালিব, তার সমস্ত সুরকে এক জায়গায় করে নিয়ে তেলাওয়াত শুরু করছে কানের মধ্যে হাত দিয়ে। মারহাবা আগামীকাল কবেন? আরো জোরে কর। আজান যখন দেন কানের মধ্যে কি দোয়া লাগে? কি জন্যে? কি জন্যে? সুরটা একটু ভালো লাগে। সুবহানাল্লাহ কর। ঠিক অনুরূপভাবে উনি কানের ভিতরে হাত দিয়ে তেলাওয়াত শুরু করেছে কোরআনে কারীমের সূরা মারিয়াম থেকে। সুবহানাল্লাহ, সূরা মারিয়াম থেকে। আর মরিয়ম সূরা এই জন্য উনি ধরছেন, এই সূরার মধ্যে ঈসা আর মরিয়মের আলোচনা আসছে। আর বাদশা নিজেই ঈসার ভক্ত, মরিয়মের ভক্ত। আর ঈসা মরিয়ম কে ছিল তার পূর্ণাঙ্গ পরিচয় সূরা মারিয়ামের ভিতরে তুলে ধরেছেন কে? উনি শুরু করলেন। আমি পড়বো? কষ্ট হবে না তো? একটু জোরে আল্লাহু আকবার দিতে পারবেন? কাফ হা ইয়া আইন صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا إذ نادى ربه نداء خفيا। এই তেলাওয়াতটা বেশি না 8-10টা আয়াত পর্যন্ত পড়েছেন। সঙ্গে সঙ্গে বাদশাহ বলতেছে, হাসবুকা আল-আন ইয়া জাফর বিন আবু তালিব, তুমি যা পড়েছো যথেষ্ট হয়েছে, আর যেও না, আমি নিজেকে ধরে রাখতে পারবো না। আল্লাহু আকবার। কি অবস্থার সৃষ্টি হলো! সূরাতুল মায়েদা 83 নম্বর আয়াত, 7 নম্বর পারার শুরু, এবং আপনার 5 নম্বর সূরা সূরাতুল মায়েদার 83 নম্বর আয়াত। আল্লাহ পাক বাদশার কি অবস্থা হলো সেইটা এখানে তুলে ধরেছেন এভাবে, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল
তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হাক্কি يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষের একটা তবিয়ত হলো, নেচার হলো, যদি সে জ্ঞান পাপী না হয়, ফ্রেশ হার্ট নিয়ে, কলবে সালিম নিয়ে, নিষ্কলুষ আত্মা নিয়ে যদি ওরা আমার কোরআনটা একবার শোনে, আপনি দেখবেন তাদের চোখ দিয়া গল গল করে পানি পড়ে তাদের দাড়ি বুক সব ভিজে যেতেছে। এক পর্যায়ে তারা বলবে, হে আমাদের রব, এই কোরআনের প্রতি আমরা ঈমান আনলাম, আর আজ থেকে আপনি আমাদেরকে সাক্ষ্যদাতাদের মধ্যে গণ্য করে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি। হ্যাঁ, অভিযোগ দায়েরকারীরা আর আমার সভাসদের ভিতরে যারা আছো, আমার আলেম ওলামা, সবাই জেনে রাখো, মুসলমানরা আমাদের কাছে যা প্রচার করেছে, যা বলেছে, যে আলোচনা করেছে, এই ঘাসের চাইতে বেশি কিছু অতিরিক্ত বলে নাই। অত্যন্ত ভালো কথা, বাস্তব কথা আমাদের সামনে তারা তুলে ধরেছে। আমি নিজেও তাদের ভক্ত হয়ে গেলাম। তোমরা অতি দ্রুত আমার দরবার থেকে এখান থেকে কেটে পড়ো, নচেত তাদেরকে নির্দোষিতে খালাস করে তোমাদেরকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাবো, জেল দিয়ে দেব, তোমাদেরকে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। জোরে কোন মারহাবা। সাহাবীদেরকে বীর সেনানী হিসেবে বিরচিত সংবর্ধনার মাধ্যমে ফুলের মালা পরায়া, উপঢৌকন সহ যা যা প্রয়োজন ছিল সব কিছু দিয়া তাদেরকে দেশের মাটিতে ফিরায় দেওয়ার জন্য পারমিশন দিয়ে দিল। আর বলল, শোনো, যদি তোমরা আমার দেশে থাকতে চাও, আমি তোমাদেরকে আমার দেশে থাকার জন্য সুযোগ করে দিব, রাজকীয় হালে থাকার জন্য সুযোগ করে দিব। আর যদি সেটা না করতে চাও, দেশের মাটিতে গেলে এতগুলো দিয়ে দিলাম, এগুলো নিয়ে তোমাদের রসুলের কাছে দিবা, আর আমাকে যেন তুমি একটু দোয়া করে দেন, আমি তাতেই খুশি থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইন চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রসুল, তিনি তো আসলে অদৃশ্য জগৎ থেকে খবর পেয়ে থাকেন। কথা কন, সাহাবীরা আসবে, তারপরে কি আচরণ হলো সেটা শুনবেন, এরকম দেরি আমার নবীর করা লাগে না। আমার নবী অদৃশ্য জগৎ থেকে নিউজ আগেই পেয়ে গেছেন। কে দিয়েছেন? নাব্বাআনিয়াল আলিমুল খবীর, যিনি সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বেশি খবর রাখেন, সে আল্লাহ আমাকে সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীজি সাহাবীরা আসলে জাফর বিন আবু তালিবকে ধরলেন, কোলাকুলি মুসাফা মুআনাকা করলেন। কেমন ব্যবহার করলো হযরতে জাফর বিন আবু তালিবের কথাগুলো নবীজি শুনলেন। নবীজি বললেন, আমি আগের থেকেই শুনেছি, জেনেছি তোমাদের সাথে আচরণ হয়েছে। আমি এই মুহূর্তে তোমাদের সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আল্লাহ পাক যেন আবিসিনিয়ার বাদশাকে হেদায়েতের নমুনা, হেদায়েতের আলো যেন নসিব করেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ যেন তাকে পুরস্কার দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরআনের সাথে যারা ভালো ব্যবহার করে তাদের প্রতি খুশি থাকেন কে? এই বাদশাহ নাজ্জাশী যখন মারা গেল, বিশ্বনবী তো সেখানে যেতে পারেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের খবর শুনে তিনি তার গায়েবানা জানাজা পড়েছিলেন। এটা বুখারীর হাদিসে আসছে। আল্লাহু আকবার কর। পৃথিবীতে গায়েবানা জানাজা সর্বপ্রথম বিশ্বনবী মক্কা মুকাররমায় কাবা শরীফে দাঁড়ায়া তিনি বাদশাহ নাজ্জাশীর জন্য গায়েবানা জানাজা পড়েছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখান থেকে কোনো ইমাম সাহেবরা মাসালা নিয়েছেন যে কোথাও যদি কেউ মারা যায়, তার জানাজা যদি নাগলের ভিতরে পড়া না পাওয়া না যায়, তাহলে আমরা তার জন্য গায়েবানা জানাজা পড়তে পারবো। আর কেউ বলছেন না, পড়া জায়েজ নেই। তাদের দলিল হলো যে বিশ্বনবীর সামনে ওই মুহূর্তে আল্লাহ পাক অদৃশ্য জগৎ থেকে বাদশাহ নাজ্জাশীর লাশটা উপস্থিত করে দিয়েছিলেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ।
দুইটাই সুরত জায়েজ আছে। আমি আজকে আপনাদের সামনে আয়াতটা কেন নিয়ে আসলাম, এই মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা লেখাপড়া করে এরা কি জাফর বিন আবি তালিবের উত্তরসূরি নয়? কথা বলেন না কেন? তারা কিন্তু এখানে এই কোরআন হিফজ করছে, তাদের মর্যাদা জিরো থেকে হিরো হয়ে গেছে। যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? একটা হাদিস শুরুতে পড়েছিলাম তিরমিজি শরীফ থেকে, যদি কেউ কোরআন শেখে সে মুসলমানের দৃষ্টান্ত হলো একটা লেবুর মতো। সুবহানাল্লাহ। এই লেবু যেমন স্বাদে গন্ধে অতুলনীয়, এই পৃথিবীতে একজন ইমানদার ব্যক্তি যখন কোরআন পড়ে এই ব্যক্তির স্বাদ যেমন, এই ব্যক্তির গন্ধও তেমন। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যে ইমানদার কোরআন পড়ে না, এই ব্যক্তির দৃষ্টান্ত হলো একটা খেজুরের মতো। খেজুরের স্বাদ আছে কিন্তু গন্ধ নাই। এজন্য কোরআনের সাথে থাকতে হবে, আমাদের সুগন্ধ গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। মুসলমান এই পৃথিবীতে আবার বিশ্ববিজয়ী হবে। ফিলিস্তিনের মুসলমানদের বিপদ হবে না। আমরা যেখানে বসবাস করি আমাদেরও কোনো সমস্যা থাকবে না, যদি আমরা সঠিকভাবে কোরআনপন্থী হতে পারি। আল্লাহ তৌফিক দান। জোরে বলি আমিন। সবাই একটু মুহাব্বাতান দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হযরতে ওমর ছিলেন বীর পালোয়ান, নবীজির শের কাটতে গিয়ে হইলেন মুসলমান। সাল্লাল্লাহু